আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের ঘরে কতগুলো গুঁড়ো দুধ আছে, এগুলো তো বাতাস লেগে নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু এখন চা খাওয়া কমায় দিছি, তাই গুঁড়ো দুধটা এখন কমই খাওয়া হয়। অবশ্য আমার আব্বু যখন ছিল তখন অনেক গুঁড়ো দুধ আমাদের লাগতো, কারণ আব্বু দুধ দিয়ে রুটি খাইতো বেশি, আবার আমাদের চাও খাওয়া হইতো বেশি। বাট এখন আমাদের চাও তেমন খাওয়া হয় না, আর আব্বু তো নেই, তাই আর গুঁড়ো দুধও লাগে না, যার কারণে গুঁড়ো দুধ আনলে এখন অনেক দিন যায়। আর এই যে এখানে কতগুলো গুঁড়ো দুধ নষ্ট হয়ে যাচ্ছে, মানে বাতাস লেগে এটা একটু দানা দানা হয়ে গেছে। এখন এইটাকে কি করব চিন্তা করছিলাম, তারপর ভাবলাম এটা দিয়ে খিরসা বানিয়ে ফেলি। এর জন্য ফার্স্টে কি করলাম, হাঁড়িতে পানি দিয়ে এর সাথে কয়েক চামচ চিনি দিয়ে চুলা অন করে দিছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিছি যাতে চিনিটা পানির সাথে মিক্সড হয়ে যায়। অবশ্য নাড়া না দিলেও চিনি পানির সাথে এমনিতেই মিক্সড হয়ে যেত। যাই হোক, পানিটা যখন বয়েল হয়ে আসছে তখন দুধগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সব দুধ দেইনি, হাফ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। জানি না খিরসা হয় কিনা, কারণ এইভাবে করে কখনোই খিরসা আমার মেক করা হয়নি, এই ফার্স্ট টাইম এইভাবে খিরসা মেক করছি। যাই হোক, পাউডার দুধ দিয়ে এখন কন্টিনিউ নেড়ে চেড়ে যাচ্ছি যাতে হাঁড়ির নিচে লেগে না যায়। এর মাঝে আমি আবার একটু অফ ক্যামেরা টেস্ট করে নিছিলাম, বাট মিষ্টি একেবারেই কম হয়েছে, তাই আর কি আরো বেশ কতখানি চিনি দিয়ে নিচ্ছি। যেহেতু খিরসা একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তার মধ্যে আবার আমি একটু মিষ্টি বেশি খাই, যার কারণে চিনির পরিমাণটা আরেকটু বাড়ায় দিয়ে নিলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা দুধের সাথে মিক্সড হওয়ার জন্য। অবশ্য কুক হওয়ার আগ পর্যন্ত এটা কন্টিনিউ নেড়ে চেড়েই যেতে হবে, নয়তোবা লেগে যাবে। এবার একেবারেই সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নিলাম, এর সাথে আবার একটু এলাচ পাউডার দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য। আরও দেব এখন একটু ঘি দিয়ে নেব। মানে আমি বললাম না, আমি আমার মতো করে এই খিরসাটা মেক করছি। যেহেতু এই পাউডার দুধে একটু বাতাস লেগে গেছে, তাই দুধটা একটু কেমন যেন হয়ে গেছে, যার কারণে আর কি ফ্লেভারের জন্য আমি এলাচ পাউডার, ঘি এগুলো দিয়ে নিচ্ছি যাতে এটা স্মেল ভালো আসে। এই যে ঘিগুলো গলে এই যে উপরে ভাসতেছে। আমি প্রায় হাফ অ্যান আওয়ারের মতো এইভাবে করে ডিম আঁচে জাল দিয়ে নিচ্ছি। এখন এটার ফাইনাল লুক দেখাচ্ছি, এটা দেখতে কেমন হয়েছে। যদিও এটা দেখতে দেখা যাচ্ছে লিকুইড হয়েছে, বাট এটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন এতটা লিকুইড ছিল না। অবশ্য এতটা বললে ভুল হবে, একেবারেই ছিল না, বরঞ্চ এটা শুকায় একেবারে পারফেক্ট হয়েছে। যাই হোক, পাটিসাপটা পিঠা খাওয়ার জন্য তার খিরসা বানানো হয় নাই, দুধ নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে আর কি এমন করছিলাম। এখন কি করব চিন্তা করলাম, কিছু পাউরুটি দিয়ে এমন করে খাই, বাকি কিছু ডিপ ফ্রিজে রেখে দেব, পরে পাটিসাপটা পিঠা বানিয়ে খাবো। পাটিসাপটা পিঠা আবার যখন মেক করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।